যথারীতি 17 তারিখ ভোরবেলা প্রায় 4:30 থেকে লাইন পড়ে গেল 2 নম্বর কাউন্টারের সামনে, ভারত সেবাশ্রম সংঘের আশ্রমের ভেতরেই পিণ্ড দেওয়ার উদ্দেশ্যে। এবং আমরাও লাইনে দাঁড়ালাম। তো ওই যে আগের দিন যে দুজন যাত্রী আমাদের সঙ্গে এসেছিলেন, তারা আমাদের লাইনটা রেখে দিয়েছিল এবং আমাদের ভাগ্য ভালো, আমরা 10-12 জনের পরেই ছিলাম। আপনার পরিবারে আপনি যতজন খুশি যেতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু পিণ্ড যদি একজন দেয় তাহলে একজনকেই লাইনে দাঁড়াতে হবে। এবার যদি মনে করেন আপনারা 2 ভাই 3 ভাই পিণ্ড দেবেন, তাহলে ওই 3 ভাইকেই কিন্তু পরপর লাইনে দাঁড়াতে হবে। এটা হচ্ছে সিস্টেম। এবার আপনার বাড়ির লোকরা, তাদের ব্যাপার আলাদা, তাদেরকে একটু সাইড করে দাঁড়াতে হবে। যাই হোক, ওই লাইনে দাঁড়িয়ে পড়ার পর ঠিক সকাল 8টার সময় মতো উনি চিৎকার করে বলছেন একটা ছোট মাইক্রোফোনের মাধ্যম দিয়ে, আমরা সেটা শুনছি, প্যান্ট শার্ট পরে কেউ লাইনে দাঁড়িয়ে পিণ্ড দিতে পারবেন না, যান গিয়ে ধুতি পাঞ্জাবি পরে আসতে হবে বা ধুতি গেঞ্জি পরে আসতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে সালোয়ার কামিজ অ্যালাও না, শাড়ি পরে আসতে হবে এবং অবশ্যই স্নান করে আসতে হবে এবং উপবাস থেকে এই পিণ্ডটা দিতে হবে। এবার কারোর ওষুধপত্র থাকলে সেটা আলাদা বিষয়, তারা খেয়ে নিল, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার যথারীতি আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের লাইন ছিল, আমাদের ভাগে 5 জন, ওনারা 5 জন করে যারা পিণ্ড দেবেন, সেই 5 জন ব্যক্তি আলাদা আলাদা তাদেরকে এক জায়গায় করলেন। ওই মহারাজ করে ওই মাইকে বলে দিচ্ছেন। এবার উনি একজন পুরোহিতের নাম ডাকছেন, আমাদের পুরোহিতের নাম ডাকলেন দুলাল চক্রবর্তী। এবার যথারীতি তিনি আসলেন, আমাদের সঙ্গে কুশল বিনিময় হলো, আমাদেরকে নিয়ে তিনি একদম একটা অন্য জায়গায় চলে গেলেন, ওই আশ্রমেরই ভেতরে একটু সাইডে। এইবার উনি সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পরে বলল, আপনাদেরকে আমার ভাইয়ের সঙ্গে আলাপ করাচ্ছি, আমার ভাই আপনাদেরকে এই পিণ্ড কিভাবে আপনারা দিতে যাবেন, কিভাবে কি করবেন না করবেন, সবটাই আমার ভাই করে দেবে। তো আমরা জিজ্ঞাসা করলাম, তো ওনার ভাই আসলেন, ওনার ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। এবং ইন দ্য মিন টাইমে বলে দিই, ওই মহারাজ কিন্তু বলে দিলেন যাদের নর্মাল মৃত্যু, মানে ধরুন বাবা মায়ের নর্মাল মৃত্যু হয়েছে, তাহলে 350 টাকা। আর যদি কোনো কারোর অপঘাতে মৃত্যু হয় তাহলে 450 টাকা। আবার অপঘাতে মৃত্যুরও 2টো পার্ট আছে, সেটা আমি পরবর্তী সময়ে আপনাদের বলবো পিণ্ড দিতে গেলে কি করতে হয়। তো যথারীতি আমরা ওই দুলালবাবুর ভাই শিবাশিস রায়, যাকে সবাই শিবু বলে পরিচিত, উনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কোথায় কি বৃত্তান্ত, কোথায় আমাদের দেশ কি বৃত্তান্ত, না আমরা যেন ভুল না করি, আমরা যেন মানে গুলিয়ে না ফেলি। উনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে টুজিয়ে দিয়ে আমরা এবার প্রত্যেকেই ওনার হাতে, আমি 450 টাকা দিয়েছিলাম, কারণ যেহেতু আমার ভাইয়ের অপঘাতে মৃত্যু আছে আর আমার বাবা মায়ের নর্মাল মৃত্যু, ওই একজন যেহেতু আমি একা, ওই জন্য 450 টাকা দিতে হলো। আর অপর অন্যান্যরা প্রত্যেকে 350 টাকা করে দিয়ে ওনার হাতে তুলে দিলাম। এবার উনি পুরো ঘটনাটা বলে, বিস্তারিত বলে, এবার উনি এক জায়গায় নিয়ে গেলেন, ওই ভারত সেবাশ্রম সংঘেরই একটি বটগাছের ঠিক স্বামী প্রণবানন্দজি মহারাজের যে প্রথম ঢুকতে গিয়ে ছবিটা দেখতে পাবেন, ওনার মূর্তির ঠিক পিছন দিকে একটা গাছ আছে, সেই গাছের তলায় দেখলাম 2 জন ভদ্রলোক নাম লিখছেন। তো উনি যথারীতি নাম লিখলেন, আমাকে জিজ্ঞাসা করলেন আমার আদি বাড়ি কোথায়। আমি বললাম, দেখুন আমি কলকাতায় জন্ম, আমার বাবারও কলকাতায় জন্ম, আমার ঠাকুরদাও কলকাতায় এসেছে, এর বাইরে আমি কিছু জানি না। কলকাতা কোথায়, না সিথি, পিনকোড দিন, থানা দিন, দিয়ে দিলাম, হয়ে গেল। এবার যথারীতি আমরা 5 জন ছিলাম। এবার 5 জনের সঙ্গে তো আত্মীয় স্বজনরা আছে, এবার ন্যাচারালি একটা গাড়িতে তো আর হবে না। তো আমাদের জন্য আলাদা একটা গাড়ি হলো, আমরা একটা আলাদা অটো বললাম, মানে আমি, দেবেশদার সহধর্মিনী, আর আমাদের সঙ্গে নোয়াখালীর একজন ছিলেন যার সঙ্গে কেউ আসেনি, তিনি, অর্থাৎ 4 জন, আর আরেকজন ভদ্রলোক ছিলেন তিনি, এই মোট, এবং তিনি এবং তার সন্তান ছেলে। তো এই আমরা 5 জন, মোটামুটি 6 জন মিলে আমরা বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রম সংঘের মূল গেটের থেকে। এবং আমাদের সাথে শিবুবাবু পুরোহিত। এবার এগোচ্ছি আমরা ফল্গু নদীর উদ্দেশ্যে। এবার ফল্গু নদীতে গিয়ে পৌঁছলাম, পৌঁছে উনি আমাদেরকে রাস্তায়, তার মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছে আপনার বাড়ি কোথায়, আপনার ঠাকুরদার নাম কি। আমরা একই কথা বলেছি, কলকাতায় বাড়ি। যিনি নোয়াখালী তিনি নোয়াখালী বলেছেন, তার নাম বলেছে, তার ঠাকুরদার নাম বলেছে, আমিও তাই বলেছি। এবার বলার পর ওটা ফল্গু নদীর ধারে আমরা গেলাম, গিয়ে একটা মন্দির মতো, মানে একটা চাতাল মতো করা,
তো সেই চাতালে আমরা যথারীতি আসন নিয়ে উনি আমাদের এই শিববাবু বসে পুজো করাচ্ছেন এবং পুজোর যাবতীয় যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলো উনি ক্রয় ট্রয় করে এনে আমাদেরকে প্রত্যেককে শালপাতার ওপরে ফুল এই সমস্ত যা যা আছে সব দিল, দিয়ে এবার পুজো স্টার্ট করলেন। অনেকক্ষণ পুজো করলেন এবং মাঝে মাঝে একজন করে ভদ্রলোক আসছেন, একজনেরটা জিজ্ঞাসা করছে ওনারটা নোয়াখালী, আপনার বাবার নাম কি, আপনার ঠাকুরদার নাম কি, কোথা থেকে এসছেন, কী বৃত্তান্ত, এগুলো ক্রস করছেন। আমাকেও করেছে, আমি বলেছি কলকাতা। ওই কাজ বন্ধ করে রেখে শিববাবুকে বলতে হচ্ছে, আমাকেও বলতে হয়েছে। যাই হোক, এটা নাকি ওখানকার সিস্টেম এবং এটা সবাই মানছে, শুধু আমি বলে না, সবাইকে একই জিনিস করতে হচ্ছে এবং সবাই করলামও তাই। এবার বলা টলার পরে প্রায় 1 ঘন্টা পর একজন আসলেন, এসে বললেন যে উনি আমার তীর্থগুরু। এবার আমি শিববাবু আমায় বললেন যে ইনি আপনার তীর্থগুরু। তীর্থগুরু মিন্সটা হচ্ছে যে আমার যেখানে পুজো হচ্ছে, এবার যেহেতু আমার ভাই অপঘাতে মৃত্যু হয়েছে, আমার প্রেতশিলাতে যেতে হবে, ওই জন্য আমাকে 4টে পিণ্ডদান তৈরি করতে হয়েছিল, মানে পিণ্ডর গোলা তৈরি করতে হয়েছিল। এবং তো ওই একটা পিণ্ডর গোলা ওই তীর্থগুরুর হাতে আমাকে দিতে হবে, দিয়ে আমার মাতা পিতা তাদের মুক্তির জন্য আবেদন করতে হবে এবং উনি গ্রহণ করলে তবে আমার পিতা মাতার মুক্তি হবে এবং তারা মানে যাকে বলা হয় মুক্তি হবে। এবং তার জন্য আমাকে একটা মূল্য ধরে দিতে হবে, কারণ আমি তো তাদেরকে গরু দিচ্ছি না, গরু দান করছি না, বা বাসনকোসনও দান করছি না, বা পেট ভরে খাওয়াচ্ছিও না, ব্রাহ্মণ ভোজন করছিও না। এরকম একটা মূল্য নির্ধারণ হয়। সেই মূল্যটা ওনারা অনেক কিছুই বলবে, আপনি আপনার মতো কানে শুনবেন। যারা ধরুন প্রয়োজন আছে, যাওয়ার আছে, তারা শুনছেন আমার কথাগুলো, তাদের পরিবারের যাদের জন্য আপনারা শুনবেন। ওনারা বলবেন 10,000, 5,000, 8,000, অনেক কিছু। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বার্গেনিং করে নেবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী বার্গেনিং করে ওটাকে আমি 500 টাকায় সীমাবদ্ধ রাখতে পেরেছিলাম এবং আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া একটা ধুতি এবং একটা গামছা আমি দিয়েছিলাম। এইবার ওখান থেকে হয়ে যাওয়ার পর যথারীতি আবার আমরা এসে বসলাম ওই আসনে, এসে আবার পুজো হলো। পুজো করার পর এবার আরেকটা পিণ্ড, এটা আমার যাবে বিষ্ণু পাদপদ্মে। বিষ্ণু পাদপদ্মে যখন আমি দিতে যাব, সেখানেও ঠিক ওই দারোয়ান মতো একজন থাকবেন, তিনিও আমার ওই পূর্বকুলের কেউ একজন আছেন, তাকেও আমাকে দক্ষিণা দিতে হবে, দিয়ে তবে আমি বিষ্ণু পাদপদ্মে গিয়ে ওই শিলাতে গিয়ে আমি ওই পিণ্ডটা দিয়ে আসতে পারবো এবং প্রণাম করে আসতে পারবো, আমার বাবা মা ভাইয়ের মুক্তির জন্য আমি আবেদন করে আসতে পারবো বা প্রার্থনা করে আসতে পারবো। তো ওখানেও মোটামুটি 1,000 খানেক টাকা দিয়ে, 1,500, 2,000 দিয়ে শুরু হয়েছিল। তো সেটা আমি 100 টাকা দিয়ে গিয়ে শুরু করে 300 টাকায় শেষ করেছিলাম। তো এটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে আপনাদের ওপর, আপনারা কে কীরকমভাবে কথা বলে ওখানে ম্যানেজ করতে পারবেন। তো ওটা হলো বিষ্ণু পাদপদ্মে দেওয়ার পরে এবার ওখান থেকে আমরা আবার বেরিয়ে এসে হাতে ওই ঘটিতে জল, এক হাতে ওই ফুল আর একটা পিণ্ড, 2টো পিণ্ড রয়েছে আমার হাতে আরও। তো ওই নিয়ে আমরা বেরোলাম। এবার উদ্দেশ্য রওনা দেবো কোথায় না, অক্ষয় বট। এই অক্ষয় বটের ইতিহাস হচ্ছে মা সীতা যখন দশরথকে পিণ্ড দিয়েছিল, তখন যাদেরকে সাক্ষী রেখেছিলেন তাদের মধ্যে এই অক্ষয় বট হচ্ছে একজন, তিনি সাক্ষী হিসেবে ছিলেন। তো সেই অক্ষয় বটে গিয়ে এই যে আমার পূর্বপুরুষ বা পিতৃকুল মাতৃকুলের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের আমি পিণ্ডটা দিলাম, তাদের ওটা আমাকে ওখানে রেখে আসতে হবে এবং ওখানেও পুজো করতে হবে। এবার আমাদের সেই অটোয় করে আমরা রওনা দিলাম অক্ষয় বটের উদ্দেশ্যে। তা মিনিট 20-25 জার্নি আমরা রওনা দিলাম। গিয়ে এবার আমরা অক্ষয় বটের কাছাকাছি এসে পৌঁছচ্ছি। এর পরের ভিডিওতে আপনারা শুনবেন অক্ষয় বটের।